This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ শুরুতে নজর রাখতে হবে মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধের দিকে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধ থামার যেন কোনো লক্ষণই নেই। রাতভর সংঘাত ইরান এবং ইসরায়েলের মধ্যে। তেহরানের একটি বিমানবন্দরে ড্রোন হামলা, ইরানের দুটি F-14 যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনা। একটি ইরানের বিমান ইসরায়েলের ভূখণ্ডের দিকে ইউএভি উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিল, এমন একটি লঞ্চ সেলকে শনাক্ত করে আঘাত করে। তেহরানের লাগাতার বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনা। ইরানের সরকারি চ্যানেলের স্টুডিওতেও হামলা ইসরায়েলি সেনার। আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছে ইরানের একাধিক স্কুলকে। পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। নিহত 3 ইসরায়েলি তেল কোম্পানির কর্মী। ओ देखो वहां पे तो बहुत सारे फट रहे हैं। রাইজিং লায়ন ভার্সেস অপারেশন ট্রু প্রমিস 3 যুদ্ধে মৃত্যু মিছিল দুতরফেই, দুই দেশেই শুধু ধ্বংসের ছবি। কোথাও তেল পরিশোধনাগারে হামলা, আবার কোথাও অ্যাটাক করা হচ্ছে গ্যাস ফিল্ডেও। যুদ্ধ চলবেই, গলা চড়িয়ে হুঁশিয়ারি ইসরায়েল ইরান দুই দেশেরই। চতুর্থ দিনে ইরান ইসরায়েল যুদ্ধ আরও ভয়াবহ। গত 4 দিনে ইরানে আছড়ে পড়েছে ইসরায়েলের 450-র বেশি মিসাইল। ধ্বংস হয়েছে ইরানের 20টির বেশি সেনা ঘাঁটি। অন্যদিকে 250-র বেশি মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরানের পরমাণু কেন্দ্রের কাছে হামলা ইসরায়েলের। আইডিএফের হামলায় কেঁপে উঠল ফোর্ডো পরমাণু কেন্দ্র। ফোর্ডো পরমাণু কেন্দ্রের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ। বিস্ফোরণের জেরে 2.5 মাত্রার ভূমিকম্প ফোর্ডোতে। আইডিএফের ভয়াবহ হামলায় ইরানের আরও পরমাণু বিজ্ঞানীর মৃত্যু। ইরানের আরও 5 পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। গত 4 দিনের যুদ্ধে 14 জন বিজ্ঞানীর মৃত্যু হয়েছে, দাবি ইসরায়েলের। ইরানের মিসাইল লঞ্চিং প্যাডে হামলা, ইসরায়েলি যুদ্ধবিমানের লাগাতার বোমা বর্ষণ। ইরানের রেডার সিস্টেম ক্ষতিগ্রস্ত। ইসরায়েলের টার্গেটে ইরানের সেনা শিবির, এয়ার ডিফেন্স সিস্টেম, তৈল শোধনাগার। ক্রমেই ভয়ঙ্কর মহাযুদ্ধ, শেষ দেখে ছাড়বেন, হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। পাল্টা আক্রমণে ঝাঁঝ বাড়াচ্ছে ইরানও। বড়সড় হামলা ইসরায়েলে। ইসরায়েলের ওপর বড়সড় হামলা ইরানের। 3 শহরে আছড়ে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র। হাইফা ও বিনেই ব্রাক শহরে পরপর বিস্ফোরণ। হাইফায় অয়েল রিফাইনারিতে হামলা ইরানের। তেল আবিবে একের পর এক বিস্ফোরণ। ইসরায়েলে ঘন জনবসতিপূর্ণ শহরে হামলা চালাচ্ছে ইরান। রোশ হানিকরা ও ইলা শহরে হামলা চালালো তেহরান। আছড়ে পড়ল একের পর এক মিসাইল। তবে তেহরানের প্রধান নিশানায় তেল আবিব। তেল আবিবের মার্কিন দূতাবাসের সামনে আছড়ে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র। যদিও কোনো মার্কিন আধিকারিকের আহত হওয়ার খবর মেলেনি। বন্ধ করে দেওয়া হয়েছে সব দূতাবাস, জানানো হয়েছে মার্কিন দূতাবাসের তরফে। ইতিমধ্যে তেল আবিবে হামলায় D3 প্ল্যান ইরানের। ভিডিও প্রকাশ করল তেহরান। ব্লুপ্রিন্ট তৈরি, তেহরানের নিশানায় তেল আবিব। যুদ্ধের শেষ কোথায়? ইরানের সঙ্গে কথা বলে মধ্যস্থতাকারী দেশ ওমান ও কাতার। প্রত্যাঘাত শেষ না হওয়া পর্যন্ত থামার প্রশ্ন নেই। মধ্যস্থতাকারী ওমান কাতারকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান, তাহলে যুদ্ধ চলবেই। ইরানে ক্ষমতার পালাবদলই তার লক্ষ্য। অপারেশন রাইজিং লায়নের শুরুর পর একথা স্পষ্ট করে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার নিশানায় যে ইরানের সুপ্রিম লিডার খামেনেই, সে কথাটাও স্পষ্ট করে দিয়েছেন নেতানিয়াহু।
ট্রাম্প নেতানিয়াহু জুটি তেহরানে পালাবদল ঘটিয়ে আবার পাহলভি বংশের শাসন ফেরাতে চান বলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। ক্ষমতাচ্যুত রেজা শাহ পাহলভি প্রয়াত হয়েছেন কয়েক দশক আগে। তার পুত্র যুবরাজ রেজা শাহ আমেরিকায় বসবাস করেন। নিজেকে তেহরানের বৈধ শাসক বলেও তিনি দাবি করেন। তেল আভিভের এবারের পরিকল্পনা সফল হলে প্রায় 4 দশক পর আবার ক্ষমতার পালা বদলের সাক্ষী হতে পারে তেহরান। 100 বছরের মাথায় ট্রাম্প নেতানিয়াহুর সৌজন্যে কি আবার পাহলভি রাজতন্ত্রের প্রত্যাবর্তন ঘটবে ইরানে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আমেরিকার সঙ্গে পরমাণু সংক্রান্ত বৈঠক ভেস্তে গেছে নেতানিয়াহুর জন্য, দাবি করল ইরান। ইচ্ছাকৃতভাবে আমেরিকার সঙ্গে পরমাণু বৈঠক ব্যাহত করার জন্যই ইরানে আক্রমণ করেছেন নেতানিয়াহু, এমনটাই দাবি ইরানি বিদেশমন্ত্রীর। হামলা চালিয়ে বৈঠক ভেস্তে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। যুদ্ধ বন্ধে ট্রাম্পকে উদ্যোগী হতে হবে মন্তব্য করলেন ইরানের বিদেশমন্ত্রী। ওয়াশিংটন থেকে একটা ফোন পেলেই মুখ বন্ধ হবে নেতানিয়াহুর, দাবি ইরানের। আমেরিকাকে বিশ্বাস করতে নারাজ ইরান। দিন দুয়েক আগেই 14 জুন 79 বছরে পা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেদিন ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পাশে আমেরিকা। নেতানিয়াহুকে মিসাইল অস্ত্র দিয়ে সাহায্য করছেন ট্রাম্প। তাহলে এখন না হলেও আগামী দিনে কি মধ্যপ্রাচ্যের যুদ্ধে সামিল হবে আমেরিকা? বার্তাটা 14 জুন নিজের জন্মদিনে আরও একবার দিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের বার্থডে, সেদিনই পালিত হয় মার্কিন সেনার 250তম জন্মদিন। ওয়াশিংটনে সেদিন মার্কিন সেনার শক্তি প্রদর্শন করে কি ইরানকে বার্তা দিতে চাইলেন মার্কিন প্রেসিডেন্ট?